মুহাম্মাদানা নাম হলো ফুরন্ত গোলাম। আল্লাহুম্মা সাল্লি পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা রে পাষাণ হৃদয় নবীর জন্য না হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈর হয়ে যায়, দুনিয়ার কারো কথা মানতে রাজি না, নবীর কথাই মানবো। কেন? নবীকে খুশি করার জন্য। দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়িতে যায়, জীবনের শেষ বিদায় নিবে। দুইটা বাচ্চা দৌড়ায় কাছে আসছে, আব্বু কোথায় যাবেন, কিসের জন্য তৈয়ার হচ্ছেন? বাচ্চা দুইটার দিকে তাকায় না, না জানি মায়া হইয়া যায়। বিবি পাশে দাঁড়াইয়া বলেন, স্বামী গো, অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান, বাচ্চার দুই গালে চুমা দেন, বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো, কি খাইবা, কি তোমাদের দরকার। আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না, বাচ্চার মাথায় হাত বুলান না, বাচ্চাদের দুই গালে চুমো দেন না? হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি কোনো প্রশ্ন করবে না, আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি। যুদ্ধের ময়দানে যাবো রে বিবি, কোনো প্রশ্ন আমাকে করবে না। জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন, এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে। ও স্বামী আসুন, আপনাকে নিয়ে একটু দোয়া করি। কি দোয়া করবি? হ্যাঁ স্বামী, প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি। আজকে একটা শর্ত, আমি বিবি দোয়া করব, আপনি আমিন বলবেন। ঠিক আছে। দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে। বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না। মাবুদ গো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো? কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য। আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে। কারা আসছেন খুশি করার জন্য? নিশ্চয়ই আপনার মা। আপনারা যখন মায়ের পেটে ছিলেন, মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল, দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে। যাদের গায়ে দুরূদের তাসীর আছে, এখনো দেখবেন বাসার থেকে দরজাটা খুলে বলবে, বিবি গো, আর মনটা মানে না, দরজাটা বন্ধ কর, আমি মাহফিলে যাই। যারা এই মাহফিলের দিকে পাও বাড়াচ্ছেন, নিশ্চয়ই আপনাদের পাও কদম খুলু জান্নাতের দিকে আগায়া যাচ্ছেন। বলতেছিলাম, জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি দোয়া করো। বিবি অনেক কিছু বললেন, শেষকালীন শেষ মুহূর্তে বলতে চাইতেছেন, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে, এই
দোয়া করিস না। রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দৌড় মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে চায় না। জাফরের বিবি বলেন, সন্তানের আরে বাবা দেখবি নি, জীবনের শেষ দেখা দেখো। আর জাফর কোনদিন বাড়িতে আসবে না। বাচ্চা দুইটা দৌড়ে যাইয়া বাবার পিছে যাইয়া ডাকে, বাবা গো বাবা কবে আসবা? জাফর কোনো কথা কয় না। বাবা গো কোন সময় আসবা, কোন দিন আসবা, কি বারে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? বাচ্চারা ডাকে, জাফর ইবনে আবু তালিব পিছে ফিরে নাম, কোনো কথাও কয় না। কিতাবে আসছে অবশেষে দুইটা বাচ্চা দুই দিকে যাইয়া পাঞ্জাবির কোনায় ধরে টানতেছে। বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা, এত ডাক ডাকি একবারও পিছে ফিরে চাও না, এইরকম তো আর কোনদিন তুমি করো নাই। তারপরও জাফর পিছে চায় না। কেন চায় না? নবীর ভালোবাসায় দৌড় দিয়েছি। বাচ্চাদের দিকে তাকাইলে যদি ভালোবাসা এই দিকে আইসা, তাহলে তো আমার নবীর ভালোবাসা হালকা হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, জাফর রে আমি যার প্রেমে এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছো, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর গো দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? আমি একবারও আল্লাহর বন্ধু গো, আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছুও ফিরা চাই না। রাসূল বলেন, কেন তাকাও না? জানতে চায়। হুজুর আপনার ডাকে যুদ্ধে যাব, বাচ্চাদের দিকে যদি ফিরা চাই, হয়তো বাচ্চাদের জন্য আমার মায়া হয়ে যাবে। আপনার মায়া নি কইমা যায়, সেই জন্যই আমি বাচ্চাদের দিকে তাকাই না। আজকে কে এই বাচ্চাদের মায়া ছেড়ে, বাড়িঘরের মায়া ছেড়ে, ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজনে বসে নবীর ভালোবাসা দেওয়ার পরিচয় করে দিয়েছেন? নিশ্চয়ই আপনাদের পুরস্কার বাজেট হয়েছে। 3টা পুরস্কার তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহকে খুশি করার কারণে নবীকে খুশি করার পরে কি পাবেন, এই তো সামনে আসতেছে। কষ্ট হইতেছে ভাই সাহেব আপনাদের। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব নবীর পাশে দাঁড়ায় বলতেছেন, দাঁড়াও, ঠিক আছে তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার উপরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব বড়লোক বাবার সন্তান ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদিকে আসো। কি সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, তুমি বিদায় নিয়ে আসছো? জি হুজুর আমিও বিদায় নিয়ে আসছি। যাও যুদ্ধে যাও। যুদ্ধ শুরু হয়ে যায়। মুতার যুদ্ধের ঘটনা। যুদ্ধ করতে করতে কাফের বেঈমানেরা
এমন আক্রমণ শুরু করে দিলেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়। জাফর ইবনে আবু তালিব ইসলামের পতাকা টান দিয়ে হাতে নিলেন। কাফের বেঈমানেরা জাফরের দিকে আক্রমণ শুরু করে দিলে। কিতাবে আসছে ডাইন হাতে ইসলামের পতাকা ছিল, কাফের বেঈমানেরা ডাইন হাতের গর্দানের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, এ হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী মসজিদে নববীর বারান্দায় মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, মুতার যুদ্ধের খবরের অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে খবর দেন, হুজুর জাফরের একটা হাত কাইটা ফালাইছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলে মুরব্বী সাহাবীরা জিগায়, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা রে, মুতার যুদ্ধের খবরে কান্দি। কি হয়েছে হুজুর? আমার জাফরের একটা হাত কাইটা ফলাইছে। বাম হাতে পতাকা হাতে নিলে বাম হাতের মধ্যে আক্রমণ, বাম হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা রে, আমার জাফরের দুইটা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে চারদিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদরু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরের কলিজায় লাগছে, তবু কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোনো কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারান্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা রে, না আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহান। আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া রে সাহাবীরা 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব জিন্দাবাদ। উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর 2টা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাটাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া রে সাহাবীরা উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়, যে নবীকে খুশি করার জন্য 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে?
দিতে হবে, লাভ হবে। কেন এই লাভ আমাদের দরকার আছে? আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাতের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন আগে বাড়ি, আমি আমার মেন আলোচনায় যাই। আমরা প্রথম খুশি করেছি আল্লাহকে, কি বলে? আল্লাহর শুকর আদায় করে। দ্বিতীয় নম্বরে খুশি করার চেষ্টা করেছি রাসূলকে, কি করে? যেইভাবে সাহাবারা জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার পরিবেশ নাই বিধায় আমরা রাত্র দিয়ে হলো রাসূলকে খুশি করব। এই আশা আপনাদের মনে আছে কিনা বলুন তো? আসুন আল্লাহ রাসূলকে খুশি করে কি পুরস্কার টুকুন আমরা নিব। কেন নিতে হবে? আমরা যে একদিন এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশে যে আমরা কেউ থাকবো না, একদিন মাটির সাথে মিশে যাব। সেই জন্য আল্লাহ রাসূলকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কিভাবে যাব এটা বোঝার জন্য আলোচনায় যাচ্ছি সামনে। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। এখন আমি আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা, হায়রে দনে। এমনকি আদম নবীর জীবনীতে পাওয়া যায়, উনি কানতে কানতে চোখের পানিতে এই গালের গোশতগুলো পয়সা হাড্ডিগুলি বাহির হয়ে গেছে। 350 বছর কাদার পর জিগাই, খোদা গো এত কাদা কাঁদি, তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয়, আদম রে তুই যে কান্দা কাঁদোস এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিগায়, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, আদম এটা এমন এক বন্ধুর নাম রে, যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন, আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি, যার উসিলায় আদম তোরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যাই। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই বন্ধু। মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা? আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? না। কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশমনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে
তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী, সাল্লাল্লাহু আলাইহি উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন, মাশাআল্লাহ। পীর অলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওলি দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কলি যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট 2টা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানব, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে। আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারিসাকে ডেকে বলেন, যায়েদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হে মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারিসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায় জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সাহেব কষ্ট হইতেছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা?
আল্লাহু আকবার। কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা সিএসআর আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধুর রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব, মিথ্যা কথা কইেন না। মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা, কে কে বাসায় যাইবেন গা? একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইবো গা। আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি। কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম আর কি। কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরা? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ নাই। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তাওয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে, কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মাস মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বদতমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না?
কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাতে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা ফকিন্নির পোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো আসো আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। এর অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে। হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কই নি। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন, বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর, বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর। বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ। পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না বেটা বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি
যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন। যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেদতুমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াত, হুজুর কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে। মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিয়েছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার মূল্য, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খাল বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খাল নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন। কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া ঘুষ ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যায় আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিওর না, সম্ভব
বেলাল হাবশি কাঁচা চামড়ার বিভা প্রসার করতে যাইয়া বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসিতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো, বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম, আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই। কি বলে? কালিমা ঈদ দুইটায় মিলায়া হলো ঈদে মিলাদ। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করেছেন, কে আজকে সেই মিলাদুন নবীর আয়োজন করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। আচ্ছা, আবু বকরের কথাটা কি মিথ্যা হবে? বলবেন হুজুর আবু বকর বেহেশতে যাইব কি না এটা কি আবু বকর জানে? কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে। জানে কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর কই, তোমার আবু বকর কই? ও বন্ধু শুনে রাখো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে, ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না। আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন বলুন? আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল। কি বলেন, ঠিক কিনা? আমার নবী আবু বকর আমার এই নবীকে কত ভালোবাসতো। আবু বকরের জীবনী আলোচনা করলে এক রাতের দরকার, সংক্ষেপ আলোচনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোন বিজ্ঞান এই খবর দিতে পারছে? কিন্তু মা আয়েশা তো প্রশ্ন করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন করে বসে। আমাদের এলাকার ঘটনা, এক বেচারা নৌকা চালায়, তখন তো ইঞ্জিল ছিল না, হাতে যাইতো বায়া, পালে চলতো, গুনে টানতো, এরকম চলতো। ওই মহাজন বলতেছেন, মুনি পাইতেছি না, নৌকা চালামু কি দিয়া? বাড়ি অন্যি মহিলা কইতেছে, তোমার যে কারবার, নৌকা ফালে যাইব, গুনে আইব, মুনি মানুর কাম কি? ফালে যাইব, গুনে আইব,
ওই পুরুষ লোকটা বলতেছে, আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইবো তো বাতাস বাও থাকলে ফালে যাইবো, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এ উল্টা বাতাসটি ফালে যাইবো। মহিলাও তখন কয়, আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? তবে হারা হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে, পেছ লাগে গেলেই আমরা কি এত কিছু জানি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা কম তো, এই প্রশ্নের জবাব আমরা নবী ছাড়া পৃথিবী আর কেউ দিতে পারবে? কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে, এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কিনা? আকাশে কত তারা আছে কেউ জানে না। আচ্ছা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন, আয়েশা রে, উমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন, আব্বার নেকি কি উমরের চেনি আবার কম হয়ে যায়? আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর উমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে ওজনে কুলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিনও আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে। রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। একবার আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা
চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে, জিজ্ঞেস করতেছো, অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। আবু বকর এই নবীর এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা, তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজা থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে শুনে নবীর রওজাখানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে। আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী, আলী রে, কই রে? হ্যাঁ আলী, কই রে আমার আবু বকর? আমার হিজরতের সাথী কই রে? আমার গুহার সাথী কই রে? দে দে আমার আবু বকরকে, আমি নবীর পাশে দাফন করে দে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। সে আবু বকর নবীর পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ বলেছেন, বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দেব না। সেই আবু বকর বলেছেন, যারা ঈদে মিলাদুন নবী করবে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে যাবে, যারা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করতে যাইয়া আনন্দের সহিত 1 দিরহাম টাকা খরচ করবে, আবু বকর বলেন, আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো, যারা মাহফিলের আয়োজন করেছো, নবীর আলোচনা শুনতে বসেছো, আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না। ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে?
কোন নবীর মিলাদ? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি। হাদিসে কুদসি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ নিজেই বলছেন এই নবীকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না। এই নবী যে কেমন নবী, এই নবী যে কত ভালোবাসার নবী, এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন। বলুন তো মাথার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয়? কার স্মরণে? আরো জোরে কর। নবী। নবী মাথার টুপি কি? নবী। দাড়ি, পাঞ্জাবি, আজানের মধ্যে নবী আছে, আজানের মধ্যে, আকামতের মধ্যে, নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা? কেউ যদি কর নবী তো আমরার মতো নই, নবী তো আমরার মতো নই, সালাম দেউন লাগবে হেন নবীরে, আজগা সালাম নবীরে না দিয়া আমরার মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায় আমরা নামাজ হইব। নবী তো আমরার মতো নই, আজকে আজানের মধ্যে নবীর নাম না কইয়া ইমাম সাহেবের নামটা কইলাম, মুয়াজ্জিনের সারি থাকবো। আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা সিদ্দিকা গেল দেখার জন্য নবীর, আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন একটু দেখায়। কই নবীজি দেখতেছে, ফিরে আইছে। আয়েশা কই গেছিলা? না হুজুর গেছিলাম। না 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 কই না, কই গেছিলা? আসল কথা কও। হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন দেখবার লাগিয়া। কই দেখছো? দেখছো? হুজুর দেখি নাই তো। পায়খানা করেন নাই? করছি তো। কই পায়খানা তো পাইলাম না। আমার নবী কয় আয়েশা তুমি ভাববো না আমি তোমরার মতো মানুষ। আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে, আমি নবীর পায়খানা মুবারক খাওয়ার জন্য। জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য। আমরার পায়খানা তো কুত্তাও খায় না, তাইলে কি নবী আমরার মতো? সেই নবীর উপর মিলাদ, সেই নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ। দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই, একজনকে ভালোবাসার নির্দেশ দিয়েছে, ইনি হলেন মুহাম্মাদুর। এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয়? এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান্নামে যায়? একদিন মা আয়েশা নবীজিকে উড়না দিয়া পেঁচ দিয়া ধরছে। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা যাইতে দিব না, আজকে আমার এখানে থাকবেন। নবীজি এই দূরে খাড়িয়া হাসতেছে। আয়েশা কই সিরা গেল গা? সিরা গেল নাকি? ছিড়ছে না তো। বললাম নবী গেল কিভাবে? সব ঠিক আছে নবী। হ্যাঁ রাসূল বলেন আয়েশা তুমি ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। আমি যদি কই নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশমনি করলাম? আপনারা কি দুশমনে রাসূল হবেন নাকি আশেকে রাসূল হবেন? আপনারা কে কে আশেকে রাসূল হবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমি শেষ পর্যায়ে চলে আসলাম। এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত সিস্টেম করেছেন, এই নবীর মিলাদ, এই নবীর মিলাদ বোঝানোর জন্য আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে বলুন দুরুদ সালাম আল্লাহ আমার নবীর উপর প্রেরণ করতেছে কিনা। এই নবীর ইজ্জত সম্মান, এই নবীর চিনানোর জন্য বোঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন। টুপি নবী, দাড়ি নবী, পাঞ্জাবি নবী, আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী। আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত, এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোনটা? প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো? 2 রাকাত সুন্নত,
2 রাকাত ফরজ। আমি যদি বলি না না না, সুন্নত 2 রাকাত পরে, ফরজ 2 রাকাত আগে, কারণ ফরজের তো পাওয়ার বেশি, ফরজ পরে নিবেন কেন, ফরজ আগে পড়বেন। বলুন তো, এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি, আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন? সিস্টেম হলো 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন বলুন, সুন্নত আগে না ফরজ আগে? আচ্ছা, 4 রাকাত নামাজের মধ্যে সিস্টেম করলেন 2 রাকাত 2 রাকাত, এরপরেও 2 রাকাত সুন্নত আগে দিলেন। সুন্নতটা কার স্মরণে পড়া হয়? আরো জোরে কর। তাহলে আল্লাহকে স্মরণ করার আগে কাকে স্মরণ করার নির্দেশ দিলেন? আল্লাহ বুঝাইতে চায়, এই নবী যদি না হইতো নামাজ, এই নবী যদি না হইতো মসজিদ মাদ্রাসা, এই নবী যদি না হইতো খানায়ে কাবা পর্যন্ত হইতো না। যদি নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, নবীর নামের গুনগুনানি, নবীর উপর দুরূদ সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শোনে, কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরূদ ও সালামের মাহফিল করা হয়, যেমন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল যে এলাকায় করা হয়েছে, যেখানে দুরূদ সালাম পাঠ করা হবে, মাহফিল শেষে আপনারা তো আপনাদের বাড়িতে চলে যাবেন, এবং এই মাহফিল হওয়াতে লক্ষ লক্ষ ফেরেশতারা মাহফিলের চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। মাহফিল শেষে ফেরেশতারাও বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই মানুষগুলি বাড়িতে যাক, তোমরা যাইও না, তোমরা কই যাইবা, তোমরা এখানে থাকো। খোদা গো, মাহফিল তো শেষ, মাহফিল শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দুরূদ সালাম পাঠ করা হয়েছে, এই জায়গাটার ইজ্জত বাইরা গেছে। তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দুরূদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা 40 দিন পর্যন্ত জিয়ারত করতে থাকো। তাহলে এই নবীকে চিনা, এই নবীর উপর মিলাদ, দুরূদ ও সালাম পাঠ করা, নবীর পক্ষে থাকা, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না? বাবারা, যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন। যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমের টাকা খরচ করে এই মাহফিল আয়োজনের উসিলায় আবু বকরের সিদ্দিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন। সকালে বলুন আমিন। আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকালে বলুন আমিন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। রাত্র 2:45 বাজে গেছে, তোমার বান্দারা কেউ তো বাড়িতে গেল না। জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ গো, তুমি ছাড়া তো আর কেউ জানে না। মাবুদ, একটা কথাই আমি জানি, জীবনে যা গুনাহ করেছি সকল গুনাহগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ, এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ। আজকে সাহস পেয়েছি তোমার ওলি গাউসে পাকের দোহায়, গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহমের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি। আর একটা সাহস পেয়েছি, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা তাহারে পৌঁছাইয়া দাও। মাবুদ,
ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে এই মাহফিল উসিলা করে, মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল উসিলা করে, দুরূদ ও সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি এই দুইটা হাত সাদা কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানির গোসল করাবে, আদরের বাবার জামা কাপড় গুলো সুকেসের মধ্যে সাজাইয়া রাখবে, সন্তানেরা বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কইয়া কাঁদবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। পুনে 3টা বাজে যারা এই মাহফিলে কষ্ট করে বসে দুইটা হাত বাড়াইছে, আমি জানি না রে কার জানি মা নাই রে, মা 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 কার জানি নাই, কার জানি বাবা নাই, বাবা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি নাই। বাবা মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে খাওয়াইতো, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতো বাড়িতে যাইতে, বাড়িতে যাইয়া যদি বাবা ভাত খাইতে বসছে, সবকিছু খাওয়ার পর বাবা দুধ ভাত নিয়েছে, দুধ দিয়ে ভাত মেখে খাইতে চাইলে আমরা তো বাবার চারিদিক ঘেরাও করে বসেছি, বাবা এত কষ্ট করার পরেও দুধ ভাত নিজের মুখে দেয় না, দুধের সবগুলো ভাত রে বাবা সন্তানের মুখে মুখে বাইটা দিত। এই বাবা কার জানি রে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওই মা কার জানি কবরে গো, যেই মা ছোট্ট কালে মায়ের পাশে ঘুমাইতাম, একটু পরে পরে মা সন্তানের নিচে হাত বাড়াইতো, যদি প্রস্রাব করে দিতাম মা প্রস্রাবের খাতা বদলাইতো, আবার প্রস্রাব করেছি আবার বদলাইছে, আবার প্রস্রাব করেছি, খাতার অভাবে মা ভিজা জায়গায় শুইয়া গো আমার মতো সন্তানকে শুকনা জায়গায় শুয়াইতো। ওই জায়গায় যখন প্রস্রাব করেছি মা খাতার অভাবে নিজে ভিজা জায়গায় শুইয়া তোমার আমার মতো সন্তান মা টাইনা টাইনা বুকে রাখতো রে। হে মা বাবা কার জানি কবরে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর মই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, কাজ করে এই এলাকার জমিনের নিচে এই চান্দগাঁও জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে এই মাহফিলের উসিলায় সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, যে সোনার ছেলেরা এত বড় মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ,
দিনের পর দিন পরিশ্রম করেছে। প্যান্ডেলের কাজ যখন শুরু হয়ে গেছে, যুবকগুলো প্যান্ডেল কিভাবে সুন্দর হবে আইসা কাছাকাছি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতো। বিকাল হয়ে গেছে, 4টা বাজে। মা খবর পাঠাইছে, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল মান্নান, তোমরা কি খানা খাইবা না? এই যুবকেরা বাড়ির খবর পাঠাইতো, মা মাহফিলের প্যান্ডেলের কাজ শেষ হয় নাই গো মা। রে মাবুদ, এত পরিশ্রমের জান্নাতের বাগান, যুবকদের আয়োজিত মাহফিল আজকে দি বিদায় হইয়া যায়। যে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করেছে, আল্লাহ গো তুমি যুবকদেরকে কবুল করে নাও। হাসাইন আর হুসাইনের মতো নবীর আদরের বানাইয়া দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির সকল যুবকদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে গো, মাহফিলের উসিলায় সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, মাওলানা সকলকে তুমি কবুল করো, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এ মাবুদ, এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে, সকলের মনের আশা পুরা করো। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও গো আল্লাহ। আল্লাহ কাশেম সহ এখানে কাগজে 3-4টা নাম দিয়েছে, মাবুদ গো ওই নামের ব্যক্তিদেরকে সহ আল্লাহ সবাইকে তুমি মাফ করো। আল্লাহ যত বিমারি আছে, বিমারিকে শেফা করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে, এই মাহফিলের উসিলাই, গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহুমের উসিলাই তোমার গ্রাম বাংলার সৌন্দর্যগুলো ফুটাই তুলতেন, যার কারণে আমরা তাকে পল্লী কবি উপাধি দিয়েছি। কি নাম বলেন তো? পল্লী কবি জসিমউদ্দিন। উনি বিখ্যাত হয়েছিলেন একটা মরমী কবিতা লিখে, সেই কবিতার নাম হলো কবর কবিতা। তো কবর কবিতাটা খুবই ইমোশনাল একটা কবিতা। একজন দাদা তার নাতিকে হাত ধরে ধরে এক একটা কবরের সামনে নিয়ে যায় আর বলে, তোমার বাবা এইভাবে মারা গেছিল, মা এইভাবে মারা গেছিল। খুব ইমোশনাল। এই কবিতাটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে অথবা আবৃত্তি শোনে অথবা নিজে করে, নিজে পড়ে, ইমোশনাল হয়ে যাবে। তাই যেহেতু এটা আমাদের একটা আনন্দের মজলিস, তা আমি চাই না যে আপনারা সবাই অনুষ্ঠানের শেষে কাঁদতে কাঁদতে বাড়ি যান, সবাই আনন্দ নিয়েই যান। তো এই কবিতার মধ্য দিয়ে আমরা একটু বিনোদন নেবার চেষ্টা করবো, ঠিক আছে? তো এক জায়গায় কবর কবিতার এই কবিতাটার আবৃত্তি প্রতিযোগিতা চলতেছে। সব পাশে বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসে আছে, যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তা প্রথমে একজন আসলো আবৃত্তি করতে, মোটামুটি তার আবৃত্তি সুন্দর ছিল। সে আবৃত্তি করলো এইভাবে, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। তো যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করলো, অনেক নাম্বার পাইলো। এরপরে আসছে একজন এলাকার নেতা। সে চিন্তা করলো, আমি অত ছোটোবেলা আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তা নেতা তো নেতার ভাবসাব নিয়ে আসে। তা নেতা আসছে এইভাবে। তা নেতারা তো সবসময় রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো ওই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা উঠে দৌড় মারছে, তাদেরকে বুঝাই শুনে আনা হয়েছে। তারপরে সে চলে গেল। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী। এরপরে আসছে আমাদের ওই মাদ্রাসার এক ছাত্র। মাদ্রাসার ছাত্ররা কিন্তু একটু লাজুক টাইপের হয়, প্রথম উঠলে মানুষের সামনে কিছু বলতে পারে না, খুব লজ্জা পায়। তো এই টাইপের একটা লাজুক একটা ছেলেকে তার বন্ধুরা জোর করে তুলে দিছে মঞ্চে। তো ও এসে আবৃত্তি করতে খুব লজ্জা পাচ্ছিল। তার আবৃত্তির ঢং ছিল এরকম,
জসিমুদ্দিন, এইখানে তোর দাদির কবর। তাই সে তো সময় নষ্ট করতেছে, একে নিয়ে গেল যে একে দিয়ে কাজ হবে না। এরপরে যে আসছে সে একটু ইমোশনাল মানুষ। আমাদের সমাজে কিছু ইমোশনাল মানুষ আছে এমন যে আরেকজনের দুঃখ দেখলে সে আগে কান্দা শুরু করে। তা এই ধরনের একটা ইমোশনাল মানুষ আসছে। তা কবর কবিতা তো এমনি ইমোশনাল একটা কবিতা, কবর কবিতার নাম শুনে ওর কান্দন চলে আসে। তাই ওকে যখন আবৃত্তি করতে দিছে, ওর আবৃত্তির ঢং ছিল এরকম। কবর এখানে তো দাদি কবর, ও দাদি। তো তাকে নিয়ে গেল, এত সময় নষ্ট করতেছে, একে দিয়ে কাজ হবে না। এরপরে আসলো একজন মুরব্বী মানুষ পান খাতে খাতে। তাই সে চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখে এখন কেমন চর্চা আছে। তাই মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমুদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইতেছি 2 নয়নের জলে। তো যাই হোক, মুরব্বী তার মতো করে আবৃত্তি করে চলে গেল। এরপরে আসছে একটা তুতলা ছেলে, যার কথা বলতে একটু সময় লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। খবর জসিমুদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যায় আটকে গেছে আর কি। তো তাকেও নিয়ে গেল, এত সময় নষ্ট করতেছে, একে দিয়ে হবে না। এরপরে আসছে আর একজন। এরপরে যে আসছে একটা নোংরা ছেলে, ওই নোংরা পরিবেশে থাকতে থাকতে গায়ে চুলকানি হয়ে গেছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমুদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই থুইছি 2 নয়নের জলে। তাকেও নিয়ে গেল, তো কাপড় চোপড় ছিঁড়ে ফেলবে একটু পরে। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী। সে আবার এই যে আমাদের অনুষ্ঠানের আশপাশে মেলা বসে না, মেলায় তো অনেক ভাজা পোড়া আসে। তো ওই ভাজা পোড়া ফুচকা টুচকা খাইতে খাইতে ওর পেট খারাপ হয়ে গেছে। তাই ও যখন মঞ্চে আসছে কবিতা বলতে, ওর পেটের ভিতর সমস্যা দেখা দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমুদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর। তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই মঞ্চ নষ্ট করে ফেলবি একটু পরে। সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে একটু ভিন্ন ধর্মী মানুষ। মানে আল্লাহ তাআলা তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন। মানুষের মধ্যে 2টা শ্রেণী দিয়েছেন, পুরুষ এবং মহিলা। তার মধ্যে আবার আরেকটা শ্রেণী বানাইছেন 2টার মাঝামাঝি, মানে সে পুরুষও না মহিলাও না। হ্যাঁ, কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, এদের কথা বলার ঢঙ্গও আবার এই 2টার মাঝামাঝি, কিছুটা পুরুষের মতো কিছুটা মহিলাদের মতো। তো এই টাইপের এক পাবলিক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এই কবর বে কবর, কোথায় কবর? এই ছেলে পেলে আমার কবিতা দেখ। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।